বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলা, প্রায় ঘটছে দুর্ঘটনা, যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। এই চিত্র কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে চামড়া বন্দর পর্যন্ত সড়কের। হাজারো মানুষ এভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রতিদিন। 2019 সালে 731 কোটি টাকা ব্যয়ে সওজ বিভাগ সড়ক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। মেয়াদ শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। তবে নিয়ামতপুর থেকে চামড়া বন্দর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার অংশে কাজ এখনো শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, কয়েক জায়গায় আংশিক পাকা হলেও চামড়া বন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। গাড়ি নিয়ে চলাফেরা করতে পারি না, মনে করেন রুগী লয়ে গেলে রুগী নিয়ে যেতে পারি না। একটু যদি বৃষ্টি হয় তাহলে গাড়ি উল্টায় যায়, মনে করেন আরো গর্ভবতী তো অনেক রুগী আছে, মুরব্বীরা আছে, এদিক দিয়ে চলাফেরা করতে পারে না। আপনার সিএনজি দেওয়া গেলে মনে করেন সিএনজি রিক্স হয়ে যায়, আমাদের যে জীবন রিক্স নিয়ে এই রাস্তাতে চলাফেরা করতেছি। আগে রয়েছে পানি কাদা, মানুষ দুঃখ পাইছে, ট্যাঙ্ক ভাঙছে, সামারসরের মানুষে তুলে দিছি, ট্যাঙ্ক টুং ভাঙছে। যখন তো বৃষ্টি না গিয়ে দুলা বাড়ি নষ্ট হয়ে উঠাতে, দ্রুত এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার দরকার। এখন এইরকম পোলাপান নিয়ে নিজেরা চলাফেরা করতে খুব কষ্ট হয়, আর রাস্তা তো অনেকটা জায়গায় ভাঙা। আমাদের পোলাপান নিয়ে যাতায়াত করতে খুব সমস্যা। যদি রাস্তাটা ভালো হয় তাই মনে করেন যে পোলাপান নিয়ে চলাফেরা করতে আমাদের সুবিধা একটু। তবে সরকারের কাছে এটাই আবেদন, যাতে রাস্তাটা এটা ভালোভাবে পরিণত করে। প্রতিদিন এটা দুর্ঘটনা ঘটছে, এলাকার মানুষ এখানে খুব কষ্ট দুর্ভোগ ভুগছে। আর এখানে একটা রাস্তাঘাটের ডিসি রুট সারা বাংলাদেশে যোগাযোগ, এইখানে আজকে আমরা যে অবস্থায় বসবাস করি, আসলে এলাকার মানুষ খুব কষ্টে আছে। কিশোরগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, নিয়ামতপুর থেকে চামড়া বন্দর অংশে জমি অধিগ্রহণ এখনো সম্পন্ন হয়নি। জমি পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে। নিয়ামতপুরের যে সর্বশেষ যে অংশটুকু সেটুকুরই জন্য আমাদের হয়তো ডিপিবির একটি সংশোধনের প্রয়োজন হতে পারে, অধিগ্রহণ জটিলতা এটা সমস্যা। এছাড়া আমাদের অন্যান্য যে সামগ্রিক পূর্ত কাজ সেটি আমাদের পুরোদমে চলমান আছে। আশা করছি হয়তো কিশোরগঞ্জ থেকে একেবারে আপনার চামড়াঘাটের আগ পর্যন্ত আমরা হয়তো সমুদ্রের কাজটা শেষ করতে পারব। জমি অধিগ্রহণের জটিলতায় প্রকল্প এখন স্থবির। তবে স্থানীয়রা আশা করছেন দ্রুত সড়ক সংস্কার শুরু হলে কমবে ভোগান্তি। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।